আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ, দয়া, করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, আজকে আলোচনা করব কামমোহিনী বশীকরণ বিদ্যা। কামমোহিনী বশীকরণ বিদ্যা, এই বিদ্যা নিজেরাই প্রয়োগ করতে পারবেন। এর জন্য শুধুমাত্র গুরুর অনুমতি প্রয়োজন। যে বিদ্যা শেয়ার করবে তার থেকে অনুমতি নিয়ে নেবেন। যদি আপনাদের কোনো গুরু থাকে তার থেকে অনুমতি নিয়ে নেবেন। দর্শক বন্ধু, বিস্তারিত আলোচনা করব, বলে বুঝিয়ে দেবো। যে সমস্ত মানুষ বলেন বশীকরণ হয় না, বশীকরণ জিনিসটা টোটাল ফালতু জিনিস, বশীকরণ করা থেকে বহু জায়গায় প্রতারিত হয়েছেন, বহু টাকা পয়সা নষ্ট করেছেন, বহু সময় নষ্ট করেছেন, বহু ঘুরতে হয়েছে আপনাকে, কিন্তু প্রিয়জনকে, মনের মানুষকে বশীভূত করতে পারেননি, নিজের বশে আনতে পারেননি। আপনি তার জন্য মানসিকভাবে কষ্ট পাচ্ছেন, দিনরাত কান্নাকাটি করছেন, দুঃখ যন্ত্রণায় আপনার বুক ফেটে যাচ্ছে, তবু মনের মানুষকে আপনি কাছে ফেরাতে পারেননি। এর জন্য বহু তান্ত্রিককে ধরেছেন, বহু জায়গায় গিয়েছেন, বহু কিছু করেছেন, কিন্তু মনের মানুষ বা প্রিয়জন আপনাকে ভালোবাসেনি, আপনার নিজের বশে আসেনি। সেক্ষেত্রে এই বিদ্যা প্রয়োগ করবেই করবে। কোনো অশুভ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। পাশের বাড়ির বৌদিকে ভালো লাগলো, কোনো বান্ধবীকে ভালো লাগলো, তাকে ভোগ করার আশায় এই বিদ্যা প্রয়োগ করবেন না। সঠিকভাবে প্রয়োগ করুন, হবেই হবে। যদি আপনি মন থেকে কাউকে ভালোবেসে থাকেন, তার জন্য আপনি কষ্ট পান, হৃদয় থেকে তাকে ভালোবাসেন, তাহলে এই বশীকরণ বিদ্যা হবেই হবে। চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করবেন আরেকবার বলে দিই। স্বামী বা স্ত্রী ছেড়ে চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে চান। প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে চান। বা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি চলছে, প্রেমিক প্রেমিকের মধ্যে ঝামেলা অশান্তি চলছে, সেক্ষেত্রে প্রয়োগ করুন। কোনো অফিসের কর্মচারী, বস, তাকে বশীকরণ করলে আপনি তাদের উপকৃত হবেন, সেক্ষেত্রে প্রয়োগ করুন। কোনো আত্মীয় প্রয়োজন, কোনো বন্ধু বান্ধব, এদের মধ্যে প্রয়োগ করুন। যাকে আপনি সত্যি মানেন, ভালোবাসেন, সম্মান করেন, মন থেকে চান, ভালোবাসেন, তাকে তার উপর প্রয়োগ করুন। তাহলে এই বশীকরণ বিদ্যা হবেই হবে। আমি বিস্তারিত বলে বুঝিয়ে দেবো। দর্শক বন্ধু, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য হননি, তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এই বশীকরণ করতে গেলে কয়েকটা সামগ্রী আপনাকে জোগাড় করতে হবে। 1 নম্বর হলো কাম সিঁদুর, অরিজিনাল কাম সিঁদুর, যেগুলো কামাখ্যা থেকে আসে। আপনি বড় বাজারে পেয়ে যেতে পারেন, শিয়ালদায় পেয়ে যেতে পারেন, কোনো উচ্চ শ্রেণীর দশকর্মার দোকানে আপনি পেয়ে যাবেন। অরিজিনাল কাম সিঁদুর হওয়া প্রয়োজন, কারণ বশীকরণে কাম সিঁদুর অপরিহার্য। আর লাগবে রক্তবস্ত্র, কামাখ্যা মায়ের রক্তবস্ত্র। বিভিন্ন তান্ত্রিক কাছে পেয়ে যাবেন, বিভিন্ন বড় কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, বা বিভিন্ন পাণ্ডাদের কাছে আপনি কামাখ্যা মায়ের রক্তবস্ত্র পেয়ে যাবেন। আসলে যখন অম্বুবাচী যোগ চলে তখন কামাখ্যা মায়ের থেকে রক্তবস্ত্র অনেকে সংগ্রহ করেন। এই রক্তবস্ত্র দিয়ে প্রচুর তন্ত্র করা যায়, প্রচুর কিছু করা যায়। কামাখ্যা মায়ের রক্তবস্ত্র, কাম সিঁদুর, 2 পিস মোনামণি, মোনা ও মণি দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। আর লাগবে বন চারালের শিকড়। বন চারাল আপনি নার্সারিতে খোঁজ করুন, অথবা যেখানে শিকড় বিক্রি হয় সেখানে খোঁজ করুন। বন চারালের শিকড় সামান্য লাগবে, শ্বেত অপরাজিতার শিকড় সামান্য লাগবে, শ্বেত লজ্জাবতীর শিকড় সামান্য লাগবে। এই সামগ্রীগুলো লাগবে। আর একটা 3 ধাতুর কবচ আপনি সংগ্রহ করবেন। কবচ, 3 ধাতুর কবচ বানিয়ে নেবেন। সোনা রূপার দোকান থেকে 3 ধাতুর কবচ একটা বানিয়ে নেবেন। একটু খরচ হয়তো বেশি পড়বে, কিন্তু বানিয়ে নেবেন। যে সামগ্রীগুলো বললাম, কামাখ্যা মায়ের রক্তবস্ত্র, কাম সিঁদুর, 2 পিস মোনামণি, বন চারালের শিকড়, শ্বেত লজ্জাবতীর শিকড়, শ্বেত অপরাজিতার শিকড়, এগুলো সবগুলো নিয়ে আপনি ওই কবজে ভরবেন। 3 ধাতুর কবজে। যাকে বশীভূত করতে হবে, যাকে আপনার প্রতি আকর্ষিত করতে হবে, সে যত দূরে থাকুক না কেন, সে আপনার বশীভূত হবেই হবে। আপনাদের উতলা হয়ে উঠবে, আপনাকে ভালোবাসতে সে বাধ্য। তবে মনে বিশ্বাস নিয়ে করবেন। তন্ত্রবিদ্যা হলে বিশ্বাস, ভক্তি, ভালোবাসার উপর চলে। ঈশ্বরকে মেনে, গুরুকে মেনে, যদি পারেন আমাকে একবার ফোন করে নেবেন, অনুমতি নিয়ে নেবেন। যাকে বশীভূত করতে হবে তার একটা ফটো সংগ্রহ, ফটো, ছবি
এখন ফটো অ্যাভেলেবেল পাওয়া যায়, হোয়াটসঅ্যাপ থেকে বের করে নিতে পারেন, প্রিন্ট আউট করে মোবাইল থেকে ফেসবুক থেকে বার করে নিতে পারেন। তার একটা ফটো আপনি যেখানে বসবেন, একটা নিরিবিলি জায়গায় বসবেন, ঘরে বা ঠাকুরের সিংহাসনের সামনে বসবেন, তার ফটোটা আপনি দাঁড় করিয়ে রাখবেন, কিছুর উপরে দাঁড় করিয়ে রাখবেন, হেলান দিয়ে রাখলেন। তার সামনে ধূপ জ্বালিয়ে নেবেন, প্রদীপ জ্বালিয়ে নেবেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে একটা বিশেষ মন্ত্র আছে, এই মন্ত্রটা বেশি নয়, 251 বার জপ করতে হয়। মন্ত্রটা জানার জন্য আমাকে ফোন করুন, কারণ যাদের প্রয়োজন আমি কথা দিচ্ছি মন্ত্রটা দিয়ে দেবো, সঙ্গে অনুমতি দিয়ে দেবো। এই মন্ত্রটা জানার জন্যে ফোন করুন। কামাখ্যা মায়ের একটা বিশেষ মন্ত্র, এই মন্ত্র জপ করলে পরপর 3 দিন করতে হবে, 251 বার করে করবেন। করে আপনি কবচটাকে মোম দিয়ে আটকে নেবেন, এটি শোধন করে নেবেন, গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে পড়ে নেবেন। মনের মানুষ বশীভূত হবেই হবে, এর জন্য 1000 টাকা খরচ করার প্রয়োজন নেই, এখানকার ছোটার প্রয়োজন নেই। যদি ভিডিও দেখে কোথাও বুঝতে অসুবিধা হয় ফোন করে নেবেন, কারণ একটা ভিডিওতে হয়তো বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়ে থাকে না, অনেকে বুঝতে পারলেন কি পারলেন না জানি না, ফোন করে নেবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের সমস্যাটা শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন। জয় মা, জয় গুরু বামদেব, জয় মা তারা।